কাটছেই না চালের বাজারের অস্থিরতা। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। প্রকারভেদে কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় সংকটে পড়েছেন ব্যবসায়ী, ভোক্তারা উভয়েই। তবে রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্য ছোলা, চিনি, খেজুর আগের দামেই বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের মাছের দাম। তামজিদ সুমনের রিপোর্ট। বেঁচে থাকার জন্য খাদ্য চাহিদা মেটানোর প্রধান পণ্য চাল। সেই চাল নিয়েই চালবাজির শেষ নেই। প্রতিদিনই যেন নতুন করে অস্থির হচ্ছে চালের বাজার। সপ্তাহের ব্যবধানে বাড়ছে সব ধরনের চালের দাম। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। নিম্নবিত্ত মানুষের চাল ২৮ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। আর মিনিকেট ও নাজিরশাইল চাল প্রকারভেদে ৮০ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি করা চাল সরাসরি বাজারে প্রবেশ না করার কারণেই চালের বাজার অস্থির হচ্ছে। এলসি করতেছে সব বড় বড় কোম্পানিরা। এখন ওনারা নিজেরা এলসি করে নিজেদের বস্তায় ভরতেছে মালগুলো। ডাইরেক্ট কিন্তু মাল ইন্ডিয়ান মালগুলো আমাদের বাজারে যদি ঢুকতো তাহলে আমরা কম রেটে কিনতে পারতাম। কম রেটে কিনলে কম রেটে বিক্রি করতে পারতাম। এখন এটা তো হচ্ছে না। কেজি প্রতি ৮ টাকা ১০ টাকা পর্যন্ত প্রতি কেজিতে পারছে। মেইন সমস্যাটা হলো বিভিন্ন কনজিউমারগুলোকে লাইসেন্স দিয়েই চাইলের সমস্যাটা বাড়াইছে। যেহেতু আপনি দেখেন এখনো যারা প্যাকেটজাত যারা করে কনজিউমার যারা, তাদের ১ কেজি পোলা চাল তারা এখনো ৩০-৪০ টাকা বিক্রি করে, অথচ আমরা বেশি ১১০ টাকা ১২ টাকা। বাজারে এসে বাড়তি দামে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা। শুধু চালই নয়, নিত্যপণ্য প্রায় সব কিছুতেই বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। সব কিছুর দামই বাড়ছে, কিন্তু এইভাবে আসলে দাম যদি নিয়ন্ত্রণের মধ্যে না আসে, ঠিক আছে, তাহলে আসলে সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যাবে চলা। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। মধ্যবিত্ত বলে তো আর কোনো বৃত্ত নাই, সব এখন হয়ে গেছে। এখন ধরেন হচ্ছে যারা উচ্চবিত্ত আছে, ব্যবসায়ী আছে, তারা চলতে পারতেছি। চাকরিজীবীদের অবস্থা খুবই খারাপ। গত কয়েক সপ্তাহ ধরেই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। ফলে এর প্রভাব পড়ছে বাজারগুলোতে। সাপ্লাই কিন্তু নাই, খুব কম, সাপ্লাইটা খুব কম। রোজার সময় বাড়তি একটু চাহিদা থাকে, তো চাহিদার তুলনায় বাজার একটু সামথিং একটু বাড়তে পারে। স্বস্তির বিষয় হলো আসন্ন রমজানের প্রয়োজনীয় পণ্য খেজুর, ছোলা, চিনি আগের দামেই বিক্রি হচ্ছে। সেই সাথে সব ধরনের মুরগির দামও কিছুটা কমেছে। আর সব ধরনের সবজি ক্রেতার নাগালের মধ্যেই আছে। তবে রাজধানীর বাজারগুলোতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।